হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে বাসা থেকে বের হয়ে গেছি, যাব হচ্ছে আমাদের যে এগ্রিকালচার ফার্ম আছে এখানে যাব। ওইখানকার এখন বর্তমান কি অবস্থা সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এগ্রিকালচারের ডিমান্ড বেশি মূলত পর্তুগালে। তো গত বছর থেকে শুরু করে এই বছর মানে অনেক হাজার হাজার বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি। আমরা এখন দাঁড়িয়ে আছি যে এগ্রিকালচার ল্যান্ড আছে, ওই ল্যান্ডের কাছে আমরা চলে আসছি। তো ল্যান্ড এখানে তো এসে আমরা কাজকর্মগুলো করে থাকি। এখানে আপাতত যে হাল চাষ যে হয়ে থাকে ওই হাল চাষ দেওয়া হয়েছে। কিছুদিন পরে এখান থেকে বীজ রোপণ করা হবে এবং এখানে মোটামুটি গাছ বড় হবে। এরপরে যেটাই হোক, হয়তো কিছু সাইডে হচ্ছে আপনার ফ্রুট করবে, যেমন স্ট্রবেরি হতে শুরু করে বিভিন্ন ধরনের ফল আইটেম অথবা গম, মানে আদার্স ওয়াইজ যেগুলো খাবারের জাতীয় জিনিস ওইগুলো মূলত চাষ করে থাকে। তো এ হচ্ছে এই অবস্থা আর কি। পুরোটাই আমাদের দেশের মধ্যে, হয়তো আমরা ধান চাষ করে থাকি এসব জমির মধ্যে, ওরা ফ্রুট বা আলু বা হচ্ছে বাদাম, মানে বিভিন্ন জাতীয়, ওরা বেশিরভাগ কিন্তু ফল জাতীয় জিনিসগুলো চাষ করার চেষ্টা করে ওদের এগ্রিকালচার ফার্মগুলোতে। তো দিন শেষে একটা কথাই বলবো যে দেশেও কিন্তু আমরা কাজ করে থাকি। তো পর্তুগালে আসার উদ্দেশ্য হলো আপনার, এখানে হচ্ছে আমরা দেশে যদি কাজ করে থাকি, এগ্রিকালচারের কাজে করি যদি ধরেন কথার কথা, সেক্ষেত্রে আমরা রোজ হচ্ছে গিয়া 500 থেকে 700 টাকা বেতন পাবো কথার কথা। এখানে যদি আমরা আসি, আমরা কিন্তু ঘন্টায় ওই হিসাবে 6 টাকা থেকে 7 টাকা করে বেতন পাবো। তো ওই তুলনায় যদি আমরা 8 ঘন্টাও করেও কাজ করি, তো 6.48 ইউরো মোটামুটি প্রায় বাংলা টাকায় হচ্ছে 6,000 থেকে 12,500, কিন্তু সেঞ্চিনের ভিতরে পড়ছে। যদি পর্তুগালের টিআরসি কার্ড একবার হাতে পেয়ে যান, ইউরোপের যে 27টা দেশ আছে ওই সবগুলো তো আপনার জন্য ভিজিট করে একবার ইজি হয়ে যাবে। ও আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।